أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم আচ্ছা আজকে আমরা হচ্ছে লেসন 19 পড়ব। তো লেসন 19 এ অন্য একটা বাবের ফেল নিয়ে আলোচনা করা হবে। এই বাবটাকে বলা হয় বাব ফাআলা। তো এই বাব ফাআলার জন্য যে মাসদারটা নির্দিষ্ট করা হয় সেটাকে বলে মুফাআলাতুন। মানে এটাকে যদি আমি মাসদারে কনভার্ট করি তাহলে সেটা কি হবে মুফাআলাতুন। এটা হচ্ছে এই প্যাটার্নের যে ভার্ব আছে এই ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে হচ্ছে এগুলার প্রথমে হচ্ছে আমরা একটা ভার্বকে মানে এটা থেকে এই প্যাটার্নের একটা ভার্ব থেকে আমরা ফেল মুদারিতে কনভার্ট করব। তারপরে ফেলের আমরে কনভার্ট করব। তারপরে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল ২ টা মানে সবগুলো আমরা একবারে দেখব। তাহলে হচ্ছে একবারে সব কাজ হয়ে যাবে। তো আমরা একটা ফেল নিয়ে এখানে কাজ করতে পারি। যদি এই প্যাটার্নে এটাও ফেল আমরা যদি নেই সাআদা। তো এখন এটাকে যখন আমি প্রথমে ফেল মুদারিতে কনভার্ট করব, ফেল মুদারিতে কনভার্ট করার ক্ষেত্রে সাআদা এই সাআদাটা আগে একটা ইয়া আসবে অথবা তা আসবে, আলিফ আসবে, নুন আসবে এবং সেটার উপরে একটা দাম্মা হবে। এটা হবে ইউসাইদু। এখন আমরা জানি যে ফেল আমরে কনভার্ট করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে এখানে আলিফ, ইয়া, তা, নুন যা আসবে তা চলে যাবে। এরপরের লেটারটা দেখাবো এটাতে কোনো ভাওয়েল সাইন আছে কিনা। যদি ভাওয়েল সাইন থাকে তাহলে আমার কোনো এক্সট্রা আলিফ আনার দরকার নেই। আর যদি কোনো ভাওয়েল সাইন না থাকে তাহলে আমার একটা এক্সট্রা আলিফ আনতে হবে। আর হচ্ছে লাস্টের লেটারটা কি করতে হয়? মাজুম করতে হয়। তো সেই হিসেবে আমরা ইয়াটাকে যদি আমরা রিমুভ করে দিই, রিমুভ করে যদি আমি এখানে সিনটা আনি আর এখানে আইন, এটা কি হবে? সাঈদ। এখন আমরা জানি যে আ আ ইসমুল ফাইলে কনভার্ট করার ক্ষেত্রে তো এখন হচ্ছে যদি এই সাআদা এটাকে এই সাঈদ, সাঈদ এখানে একটা সাকিন। এখন এই সাঈদ এটা হচ্ছে ফেরেল আমর। এখন এইটাকে যখন আমি ইসমুল ফাইলে কনভার্ট করব এখানে আমার ডুয়ারের অর্থটা দিবে। ঠিক আছে? ডুয়ারের অর্থ দিবে। আর এগুলার ক্ষেত্রে ইসমুল ফাইল কনভার্ট করার ক্ষেত্রে আমরা ফেল মুদারের দিকে প্রথমে তাকাবো। তো ফেল মুদারের যে ইয়াটা আছে না, ইয়ার উপরে আমার এখানে দাম্মা আছে এখানে ফিনিশ আছে একটা। তো এই ইয়ার পরিবর্তে আমার এখানে মিম চলে আসবে। ইয়ার পরিবর্তে আমার মিম চলে আসবে। আর বাদবাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। চেঞ্জটা হবে আইন কালিমায়। ইসমুল ফাইলের ক্ষেত্রে আইন কালিমা হচ্ছে আমার কাসরা থাকবে। কিন্তু যখন ইসমুল ফাইলের ক্ষেত্রে, ইসমুল মাফউলের ক্ষেত্রে এখানে ফাতহা বাস পার্থক্য এতটুকু। তাহলে এটা ইসমুল ফাইলে যদি আমি কনভার্ট করি তাহলে আমার কি হবে এখানে? মুসাঈদু। এটা হবে মুসাঈদু। এটা হচ্ছে ইসমুল ফাইল। অর্থাৎ এখানে ডুয়ারের অর্থটা থাকবে এটার মধ্যে। এরপরে মুসাঈদকে যখন আমি ইসমুল মাফউলে কনভার্ট করব তখন এটাকে মুসাআদু, মুসাআদু, মুসাঈদুন সরি মুসাঈদুন হবে। লাস্টে তো ইসমুল ফাইলের ক্ষেত্রে আমি বলছি যে লাস্টের লেটারে অবশ্যই ডাবল সাইন হবে। তাহলে এখানে হবে মুসাআদুন। এটা হচ্ছে ইসমুল মাফউল। তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি
দেখেন আসলে হইছে কি। সাদা মানে হি হেল্প, মানে কাউকে সাহায্য করা। ইউসাইদু হি উইল হেল্প বা হি হেল্পস। সাইদ হেল্প, এটার নাম হয়ে গেল। মুসাইদু হচ্ছে ওয়ান হু হেল্প, আর এর মধ্যে ডুয়ার অর্থ থাকবে। আর যাকে করা হয়েছে, যার উপর কাজটা সম্পন্ন হয়েছে তাকে ইসমুল মাফউল বলবো। তাহলে মুসাইদুন মানে হচ্ছে যে সাহায্য করতেছে, ওয়ান হু হেল্পস। আর হচ্ছে মুসাআদুন মানে ওয়ান হু ইজ হেল্পড, মানে যে সাহায্য প্রাপ্ত হয়েছে। মুসাইদুন মানে যে সাহায্য করে, মুসাআদুন মানে যে সাহায্য করে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই প্যাটার্নের আর এইটা যখন আমি এই যে এই সাদাকে আমি কি যখন মাঝধারে নিব তখন আমি কি করব, এই প্যাটার্ন অনুযায়ী আমি জাস্ট ফলো করব। তখন আমার কি হবে, মুসা আদাতুন। মুসা আদাতুন, এই মুফা আদাতুন প্যাটার্নে এখানে আসছে। ফাআলা থেকে মুফাআলাতুন, মুফাআলাতুন থেকে মুসা আদাতুন। এখন আমরা যদি আরেকটা ফেল নিয়ে আমরা ডিসকাস করি তাহলে সহজ হবে। আরেকটা হচ্ছে খতবা। এই খতবাকে আগের মতো ইউখাতিবু, তাহলে একইভাবে আমরা ফেল নাম্বারে কনভার্ট করার সময় আমার ইয়াটা আলিফ টা নুন যা থাকবে সেটা চলে যাবে। আর পরেরটাতে আছে ভাওয়েল সাইন, আর লাস্টেরটা হচ্ছে মাজমুম হয়ে যাবে, তাহলে কি হবে খাতিব। ফেল মাদি, ফেল মুদারে, ফেল নামক। তাহলে আমি এখানে ইসমুল ফাইলে এটা কনভার্ট করে জানি কবে মুখাতিব, মুখাতিবুন। আর ইসমুল ফাইল ইসমুল মাফুলে কনভার্ট করার ক্ষেত্রে এই কাজটা এখানে কি ফাতহায় কনভার্ট হয়, তাহলে কি হবে মুখাতাবুন। তাহলে খাওয়াতাবা মানে হচ্ছে সম্বোধন করা, সে সম্বোধন করেছিল। খাওয়াতে মানে সে সম্বোধন করে বা করবে। খাওয়াতিব মানে সম্বোধন করো, এরকম। মুখাতিবুন মানে হচ্ছে যে সম্বোধনকারী। আর মুখাতাবুন মানে মুখাতিবুন মানে হচ্ছে যে সম্বোধন করেছে বা যে সম্বোধনকারী, এক কথা বলে সম্বোধনকারী ইসমুল ফাইলের অর্থ আছে। আর মুখাতাবুন মানে হচ্ছে যাকে সম্বোধন করা হয়েছে। এখন লাস্ট যে অংশটুকু এটাকে যখন আমি মুফা আনাতুন এই প্যাটার্নে নিব, তাহলে মুখাতাবাতুন। মুফা আলাতুন এই প্যাটার্নে আমরা নিলাম। তো এখন আমার এখানে বেসিক জিনিসগুলো শেষ। বেসিক জিনিসের উপর মানে বেসিক যে রুলস গুলো এগুলো শেষ এই প্যাটার্নের ভার্বের জন্য। তো আমরা এখন একটু কিছু এক্সারসাইজ করব, তাহলে আহ আমার কাছে এই জিনিস, আমাদের কাছে জিনিসগুলো সহজ মনে হবে। তাহলে যে এখানে দিছে ফেল মাজি, শাহাদা ইউশাহিদু শাহিদ মুশাহাদাতুন, ক্বাবালা ইউকাবিলু ক্বাবিল মুকাবালাতুন, সামাহা ইউসামিহু সামিহ মুসামাহাতুন। সাদা এটা আমরা করছি। রসালা ইউরাসিলু রাসিল মুরাসালাতুন। এরপরে রাজাআ ইউরাজিউ রাজি', এরপরে মুরাজাআতুন। এরপরে হাওয়ালা ইউহাউিলু হাওয়িল মুহাওয়ালাতুন। এরপরে আখাযা ইউআখিযু। এরপরে হচ্ছে কি আখিজ, এরপরে কি মুআখাযাতুন। এরপরে লাকার ক্ষেত্রে কি হবে
লাকার ক্ষেত্রে হচ্ছে লাকা ইউলাকি। যখন আমি ইউলাকি বলবো তখন আমার এই ইয়াটা নিচের ২ টা ডাবল সাইন চলে আসবে, ২ টা আ নুক্তা চলে আসবে ইউলাকি। তারপরে হচ্ছে লাকিন। ঠিক আছে? আর এই লাকির কি হবে লাকি। কারণ ওখানে ইয়াটা তখন ইউলাকিতে ইয়াটা আমরা ড্রপ করে দিব তো এটা লাকি হবে। লাকি হচ্ছে ফেরেল আমল। এরপরে বারা, ইউবারিউ, ঠিক আছে? ইউবারিউ, এরপরে বারি। আচ্ছা এরপরের সেকশনে বলতেছে যে এই ফাআলা এই প্যাটার্নের জন্য আমার ২ টা মাসদার আছে। একটা হচ্ছে মুফাআলাতুন আর একটা হচ্ছে ফিআলুন। অর্থাৎ আমরা ২ টা মাসদারে আমরা কনভার্ট করতে পারি। এখানে এখানে এইটার জন্য মানে এখানে যে ফেল গুলা দেয়া আছে, এই ফেল গুলাকে আমার এই প্যাটার্নে আমার নিতে বলছে। ফিআলুন, ফিআলুন এই প্যাটার্নে নিতে বলছে। তাহলে জাহাদা এটাকে যদি আমি মাসদারে নিই তাহলে কি হবে? জিহাদুন, নাফাকা, নিফাকুন, আলাজা, ইলাজুন, নাদা, নিদাউন। এই ইয়াটা তখন হামজায় কনভার্ট হয়ে যাবে। পরে এখানে আলিফ থাকার কারণে। এখানে ফাতহা থাকার কারণে ফাতহা হচ্ছে হামজারে চায় সবসময় ডিমান্ড করে। এই কারণে নিদাউন। তো এখানে ইসমুল ফাইল আর ইসমুল মাফউলের কনভার্ট করতে বলছে। যেমন খতাবা, ইউখাতিবু এটা আমরা করছি। মুখাতিবুন, মুখাতাবুন একটু আগে আমরা করছি এটা। এখানে আমরা যদি কি এর অংশটুকু পড়ি, এখানে আমার আপাতত এখানে একটা জিনিস বাকি আছে যে ইসমুল মাহফুলে আমরা যে কনভার্ট করছি, ইসমুল মাহফুলটা যেভাবে কনভার্ট করছি সেম ভাবে ইসমুল মাকানের জন্য নাউন অফ প্লেস অ্যান্ড টাইম এটার জন্য একইভাবে করা। যেমন ইসমুল মাহফুল ইউহাজিরু, ইউহাজিরুর জন্য ইউহাজিরুকে যদি আমি ইসমুল মাহফুল যেভাবে আমরা কনভার্ট করছি ইসমুল মাহফুলে, এটা করলে এটা হলো মুহাজার। মুহাজার হচ্ছে প্লেস অফ মাইগ্রেশন যেখানে হিজরত করা হয়েছে এরকম জিনিস বোঝায়। যেখানে আমরা দ্বিতীয় একটা পার্ট এখানে হচ্ছে আমরা লামুল ইবতিদা আমরা পড়ছিলাম লেসন 17 এ। এটা এমফেসাইজ এর জন্য আসে। এখানে বলছে যে লা বাইতুকা আজমালু। ইনডিড ইউর হাউস ইস বিউটিফুল। তো এখানে দেখেন বাইতুর আগে আমার লাম আসছে। হ্যাঁ? তো এখানে বলতেছে if you want to use in also in the sentence the lam has to be put to the khabar as two particle of emphasis cannot come together in one place. মানে একটা জায়গায় হচ্ছে আমি ২ টা emphasis এর পার্টিকেল আমি কখনো ইউজ করতে পারব না। তাই আমার বলছে যে আমি যদি লাম ইউজ করতে চাই একই জায়গায় ইন্নার লাম সেটা পারব না। ইন্নার ক্ষেত্রে যদি আমি লাম ইউজ করতে চাই মানে আমি emphasis এর পরিমাণ আরো বাড়াতে চাচ্ছি। ইন্না তো ইন্না তো আসার কারণে আমার emphasis হচ্ছেই। এরপরে আমি আরো emphasis করতে চাইতেছি। তাহলে আমি তখন কি করব? খবরের আগে আমি লাম নিয়ে আসব। তো এখানে বলতেছে যে লা বাইতুকা আজমালু। এটার মধ্যে কিন্তু emphasis ছিল। এটার মধ্যে কিন্তু one kind of emphasis ছিল এবং এটা ট্রান্সলেশন করছি indeed your house is more beautiful. তো যখন এটাকে আমি ইন্না দিয়ে করব তখন কি ইন্না বাইতাকা লা আজমালু। indeed your house is more beautiful. তো এখন আপনি কোনটা কোন সময় করবেন আরকি। ঠিক আছে? মানে এইটার ইউজটা কখন করবেন আর এটার ইউজটা কখন করবেন। এই জিনিসটা ইলমুল বালাগাত আপনাকে বলে দিবে। আরবি অলংকার শাস্ত্র আপনাকে বলে দিবে যে কারণ এখানে নির্ভর করে হচ্ছে আপনি যার সাথে কথা বলতেছেন
সে কিভাবে আপনার কথাকে রিসিভ করতেছে এবং আপনি তাকে কিভাবে রিসিভ করাতে যাচ্ছেন এটা আরকি ডিপেন্ড করে। এবার বলতেছে যে আফটার ইটস removal from its original position the lam is no longer called লামুল ইবতিদা। It is now called লামুল মুজাহলাকাতুন, the displaced lam। আচ্ছা, a sentence with both inna and the lam is more emphatic than one inna or the lam only। বলতেছে যদি একটা সেন্টেন্সে আমার এমফাসিস করার জন্য লাম আনা হয়, আরেকটা সেন্টেন্সে যদি এমফাসিস করার জন্য ইন্না আনা হয়, ২ টাতে কিন্তু এমফাসিস হয়েছে। কিন্তু যদি আমি একই সেন্টেন্সে ইন্না ইউজ করে লাম ইউজ করি তাহলে এটা আরো আরো জোর দেওয়ার জন্য ব্যবহার করছি। এটা হলো মোর এমফ্যাথেটিক ওয়েতে আপনি এটা বলতেছেন। তো এখানে একটা উদাহরণ দিছে, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, ইনডিড দ্য frailest of houses is the spider's house। মানে এখানে বুঝাতে চাচ্ছে যে মাকড়সা যে ঘর বাঁধে, মাকড়সা যে ধরনের ঘর তৈরি করে, সেই ঘরটা খুবই দুর্বল, খুবই দুর্বল। তো এখানে অনেক এমফাসিস করার জন্য দেখেন ইন্নাও নিয়ে আসছে, আবার লামও নিয়ে আসছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু এই যে এই যে এখানে যে ডাবল ডিগ্রি এমফাসিস রয়েছে এখানে ইন্টার কারণে বা লামের কারণে, ঠিক আছে? এটা কিন্তু কখনো আপনার ট্রান্সলেশনে আসবে না। ট্রান্সলেশনে কিন্তু ওরা বলবে ইনডিড। বাট অ্যারাবিক দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটার এমফাসিস এর পরিমাণটা কতটুকু এই আয়াতের মধ্যে। ঠিক আছে? এখানে কিন্তু শুধু ইনডিড বলে দিছে বাস হয়ে গেছে। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। এজন্য অ্যারাবিকের পুরা ট্রান্সলেশন কখনো সম্ভব না অন্য ভাষায়। এটা আসলে অ্যারাবিক দিয়ে বুঝতে হয় যে এখানে এমফাসিস এর লেভেলটা কি পরিমাণ। তো এখানে ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ, ইনডিড ইউর গড ইস ওয়ান। এখানেও কিন্তু ডাবল ডিগ্রি এমফাসিস ইন্নার কারণে লামের কারণে। বাট এটা ট্রান্সলেশনে খুঁজে পাবেন না। এবার বলতেছে ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। ইনডিড দ্য ফার্স্ট, এখানে বলতেছে ইনডিড দ্য ফার্স্ট স্যাংচুয়ারি অ্যাপয়েন্টেড ফর ম্যানকাইন্ড ইজ দ্য ওয়ান হুইচ ইজ ইন বাক্কা। এখানেও ট্রান্সলেশন দিয়ে এমফাসিস এর লেভেলটা বোঝা যাচ্ছে না। এবারে বলতেছে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, indeed the harshest of all voices is the voice of the ass। এখানে আর কি এমফাসিস কখন কিভাবে করতে হবে এটা আর বুঝতে হবে, আগে পরে আয়াত থেকে বুঝতে হবে যে কেন এখানে এমফাসিস এর ডিগ্রিটা বেশি হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে যে কদ। এটা নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা হয়নি, বাট এই চ্যাপ্টারে এটা নিয়ে এখন আলোচনা করবে। The particle cause is prefix to the verb, so both Madi and Mudari। With the Madi it denotes certainty আর তাকিদ। যেমন আমি যদি বলি কদ দাখালাল মুদারিসুল ফাসলা, যখন আমি এখানে দাখালা যদি আমি বলতাম তাহলে হইতো কি দাখালাল মুদারিসুল ফাসলা, তাহলে এটার অর্থ হইতো যে the teacher entered the classroom। বাট যখন আমি এখানে কদ ব্যবহার করছি তখন এটার অর্থ হচ্ছে the teacher has already entered the class। মানে কোনো কিছুর আর কি কোনো একটা কাজ হওয়ার পরেও এটা কন্টিনিউ হওয়া আরকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আমরা বলি। ঠিক আছে? ওইটা আরকি ওই ধরনের জিনিস আরকি বোঝানো হচ্ছে। মানে একটা কাজ অলরেডি সংঘটিত হয়ে গেছে আরকি। অথবা জোর দেওয়ার জন্য, যেমন এখানে কদ ফাতাতকা দুরুসুন, ইউ ডিড মিস ম্যানি। তুমি অবশ্যই অনেকগুলা তোমার ক্লাস ছুটে গেছে। তো এখানে হচ্ছে তাকিদের জন্য আসছে এখানে। এটা হচ্ছে এখানে একটা ব্যাপার বলল হচ্ছে ফিল মাদির আগে কদের ব্যবহার। আর ফিল মুদারের আগে যখন আমার কদ ব্যবহার হবে তখন এটা ২ টা জিনিস বলবো। হয় এটা ডাউট অথবা পসিবিলিটি, সম্ভাবনা অথবা সন্দেহ। এই ২ টার ফায়দা দিবে। যেখানে বলছে কদ ইয়াউদুল মুদিরু গদান, দ্য হেডমাস্টার মে রিটার্ন টুমরো। তো এই মে রিটার্ন এর মধ্যে কিন্তু আমার এখানে পসিবিলিটিটা প্রকাশ পাচ্ছে। আর কদ ইয়ানজিলুল মাতারুল ইয়াউমা, ইট মে রেইন টুডে।
এখানে দুইটাতেই আর কি মানে ডাউটেরও এক্সাম্পল এখানে আনেন নাই আসলে। তো দুইটাতে আর কি সম্ভাবনা প্রকাশ পাচ্ছে এখানে। এরপরে এটা কিসের জন্য আসে? তাকদীর, রেয়ারিটি মানে এমন জিনিস যেটা আরকি নগণ্য, যেটা সহজে পাওয়া যায় না। বা মাঝে, মাঝে ঘটে। অল্পের জন্য আসে মেইন কথা হচ্ছে। তো ইট কনভে দ্যা সেম সেন্স অফ সামথিং। এখানে বলছে যে ইয়ানজাহু তালিবুল কাসলান। সরি কদ ইয়ানজাহু তালিবুল কাসলান। A lazy student sometimes passes the examination. পরে বলতেছে কদ ইয়াসদুকুল কাযুব। A liar sometimes tell the truth। মোট কথা হচ্ছে sometimes এর অর্থটা এনে দিবে আরকি। এরপরে তাহকিক, সার্টেনিটি এটার অর্থ দিবে কদ। তাছাড়া কদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। But you know for sure that I am the messenger of Allah to you। তো এখানে সিউরিটির অর্থ এই যে সার্টেনিটি। এখানে এই যে সিউর দ্যাট। এই সিউর এর এই অর্থটা দিচ্ছে হচ্ছে কদ। তো এখানে হচ্ছে ওই বিষয়গুলা যেগুলো ওইখানে কি এক্সারসাইজ যে এক্সাম্পল গুলো আসছে এখানে এক্সারসাইজ কিন্তু ওই এক্সাম্পল গুলা নিয়ে আসছে এখানে। এরপরে হচ্ছে আমরা একটা বিষয় শিখব হচ্ছে জু হচ্ছে জু ইজ জাউ, দ্যা প্লুরাল অফ জু। জু এর প্লুরাল হচ্ছে জাউ। ইট ইজ ডিক্লাইন লাইক দ্যা সাউন্ড masculine plural. Its rafa ending is with ওয়াও and nasab and jar ending is ya। যদি মারফু হয় তাহলে এটা ওয়াও দিয়ে শেষ হবে এখানে। আর যদি এটা নাসব এবং জার হয় তাহলে এখানে কি হবে? একটা ইয়া আসবে। তো এখানে বলেছে জাউল কুরবা আহাক্কু বিমুসাআদাতিক। রিলেটিভস ডিজার্ভস ইউর হেল্প মোর। তো রিলেটিভস এখানে যেহেতু প্লুরাল আছে, প্লুরাল ফর্ম দিবে জাউ। জাউ ইজ মারফু অ্যান্ড ইট ইজ মুবতাদা অ্যান্ড রাফা এন্ডিং ইজ ওয়াও। তো ওয়াও হচ্ছে ইন্ডিকেট করে এটা হচ্ছে মারফু। এরপরে বলতেছে কি সাইদ জাউল ইলমা, হেল্প পিপল অফ নলেজ। তো জাউই হচ্ছে এখানে মানসুব কারণ সাইদের মাফউলুন বিহি হচ্ছে এই জাউই। আচ্ছা এরপরে পরের যে এক্সাম্পলটা দিচ্ছে এখানে বলছে সাআলতু আন যাওইল হাজাতি। I asked about the needy people. Here zawi is majrur because it is preceded by a preposition। তো এটা হচ্ছে কি একটা প্রিপজিশন দ্বারা এই যা এই প্রিপজিশনের কারণে আনটা হচ্ছে একটা প্রিপজিশন যার কারণে হচ্ছে আমার এটা আমার মাজরুর হয়ে গেছে। এইখানে এই জু জাওর কিছু উদাহরণ দিছে এগুলো আপনারা করে নিন। আচ্ছা এরপরে এখানে লাকিন, লাকিন না আমরা লাকিন না বুক 12 লেসন 3 তে পড়ছি। এটা ইন্নার সিস্টার এবং এটার ইসম মানসুব হয়, খবর মারফু হয়। এখন এখানে যেটা নতুন কনসেপ্ট দিবে যে এইটা অনেক সময় এই লাকিন আর এখানে যে আমার তাসদিদ থাকে, এই তাসদিদ ছাড়াও ইউজ হয়। মানে শেষের লেটারে আমার সাকিন চলে আসে। ঠিক আছে? and in this case it loses two of its character। এই ক্ষেত্রে সে তার ২ টা বৈশিষ্ট্য হারায়। তো বৈশিষ্ট্যটা কি? এখানে বলছে যারা মুদারিসু লাকিন আত-তুল্লাবু মা জাউ। The teacher came but the student didn't came। এখানে তুল্লাবু হচ্ছে মারফু। মানে যখন আমি লাকিনকে এই তাসদিদ ছাড়া ব্যবহার করব, শুধু লাকিন বলব, তখন ওইখানে আমার লাকিনার যে ব্যবহারটা ছিল ইসম মানসুব করে খবর মারফু করে, ওই ওই রুলসটা তার আর এটার উপরে প্রয়োগ হবে না।
এখানে কোরআন থেকে একটা উদাহরণ বলছে লাকিন যালিমুনা লিয়াউমা ফি দালালিন মুবিন বাট দ্য wrongdoers are today in manifest error। এখানে জালিমুন হয়েছে, জালিমিন হয় নাই। কারণ কি জন্য? কারণ এখানে ওই লাক ইন্নার যে রুলসটা ইন্নার সিস্টেমের কারণে ওটার প্রয়োগটা আর হবে না। এবারে কি বলছে? ইট মে বি ইউজড ইন দ্য ভার্ব সেন্টেন্স। আচ্ছা, এখানে বলতেছে গাবা আলিউন ওয়ালাকিন হাদারা আহমাদ। তো লাকিন্নাটা আমার ইসমের আগে আ ব্যবহার হয় লাকিন্নাটা। কিন্তু সেটা কখনো আমার ফেলের মধ্যে ফেলের আগে আমরা ব্যবহার করছি না। কিন্তু লাকিন ফেলের আগে ব্যবহার হয়। এটা বলতেছে আরকি। হ্যাঁ, তো নরমালি হচ্ছে লাকিন্নাটা জুমলা ইসমিয়ার আগে আসে কিন্তু জুমলা ফেলিয়ার কখনো আগে আসে না। কিন্তু লাকিনটা জুমলা ফেলিয়ার আগেও আসে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা বিষয় এখানে দেখাইছে। আচ্ছা, এই সরি, এখানে যে উদাহরণটা দিছে গাবা আলিউন ওয়ালাকিন হাদারা আহমদ। আ Ali was absent but Ahmed attended। আ এরপরে কোরআনে আছে ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এইগুলাতে সবগুলাতে দেখতেছি যে লাকিনটা এই যে এখানে ফেলের আগে আসছে, ফেল মাদির আগে। এখানেও ফেল মুদারের আগে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে যালিকা তিলকা উলাইকা। কাফের যালিকা তিলকা উলাইকার সবগুলোর মধ্যে একটা কাফ আছে। এই কাফটা হচ্ছে আমি রিপ্লেস করতে পারি কুন্না এগুলা দিয়ে। আ according to whom you are speaking মানে যার সাথে আমি কথা বলছি তার উপর ডিপেন্ড করবে এই প্রোনাউন গুলা কি বসাবো এখানে। যেমন এখানে বলতেছে লিমান যালিকুমুল বাইতু ইয়া ইখওয়ান। এটার পরিবর্তে লিমান যালিকা আল বাইত ইয়া বিলাল। সরি, এখানে যে সরি আমার একটু ভুল হয়েছে। এখানে এই ডান দিক থেকে আরকি বাম দিয়ে গেছে। এখানে দেখেন ইয়া বিলাল, বিলালকে সম্বোধন করতেছে। এখানে দেখেন লিমান যালিকা। এখানে যালিকার মধ্যে এই এটা বিলাল দেখে এখানে আরকি যালিকার মধ্যে কাফটা আসছে। যখন এখানে দেন ইখওয়ান এটা প্লুরাল হইছে তখন এখানে কুম আসছে। একইভাবে লিমান যালিকিল বাইতু ইয়া মারিয়াম। মারিয়ামকে যখন সম্বোধন করা হইছে এখানে, তখন এখানে কাফের নিচে কাসরা আসছে। কারণ মারিয়ামটা হচ্ছে স্ত্রীবাচক। তারপরে এখানে দেখেন লিমান যালিকুন্নাল বাইতু ইয়া ইখওয়ান। এখানে এই কুন্না আসছে, জালিকার এখানে কুন্না আসছে। এই কুন্নাটা আসছে ইয়া আখাওয়াতু। এখানে স্ত্রীবাচক প্লুরাল কারণে। পরের গুলো ঠিক একই রকম। এটা তো এখন এখানে যে আমরা চেঞ্জ গুলা করছি এটা আমরা তাসাররুফু কাফিল খিতাবি। আর এটা হচ্ছে অপশনাল। তো কোরআনের মধ্যে আয়াত আছে যালিকুম খায়রুল লাকুম আকুফফারুকুম খায়রুম মিন উলাইকুম। আমরা এর আগে বুক ওয়ানে আমরা উলাইকা পড়ে আসছি, তিলকা পড়ে আসছি। কিন্তু এর ভিতরে যে আমার প্রোনাউন গুলা চেঞ্জ হতে পারে এটার একটা উদাহরণ আমরা দেখলাম এখানে। তারপরে এখানে আছে ওয়ানাদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এখানে তিলকুম, তিলকা পরিবর্তে তিলকুম। আর এখানে আরেকটা বিষয় এখানে আসছে যে এর আগে আমরা একটু দেখে আসি এখানে। তো এখানে এক্সারসাইজ দেখতে পাইতেছি যে এই কিটো এক্সারসাইজ এর মধ্যে যে কিটো মদিনা আরবি বুকে যে এক্সারসাইজ মানে যে এক্সাম্পল গুলো নিয়ে আসছে এখানে এক্সারসাইজ এর মধ্যে এক্সাম্পল গুলাই আছে নতুন কোনো কিছু না। তাই এগুলা পড়লে ওগুলা হয়ে যেতেছে। তো এখানে মুদারে বলতেছে যে মুদারে কখনো আমরের জন্য ব্যবহৃত। আচ্ছা, এই পয়েন্টটা আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে মাজারের একটা প্যাটার্ন হচ্ছে ফিআলাতুন, আদা ইয়াদাতুন, করাআ কিরাআতুন। এরপরে মুদিয়ুন হচ্ছে আ মাদার মাজার মাসদার মুদিয়ুন।
এটা হচ্ছে তুউলুন প্যাটার্নে আছে। এটা অরিজিনালে ছিল মুদু ইয়ন। এখন ইয়ার আগে ওয়াও আসে। তো ইয়া সাধারণত ইয়াকেই ডিমান্ড করবে স্বাভাবিক। তো ইয়াটাকে এই ওয়াওটাকে ইয়াতে কনভার্ট করা হয়। আর হচ্ছে আর এখানে যে ওয়াও ছিল, ওয়াও আছে। এই ওয়াও এর কারণে কিন্তু আমার এখানে কারণ আমরা জানি ওয়াও সবসময় তার আগের লেটারে দাম্মাকে চায়। দাম্মাকে ডিমান্ড করে। কারণ এটা ইয়াতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে এই ওয়াওটা ইয়াতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে এই দদের যেই এ আর সরি আমরা একটু যদি গুছায়া বলি তাহলে হচ্ছে বিষয়টা এরকম যে ওয়াও চায় হচ্ছে তার আগের লেটারে সবসময় দাম্মা। আর ইয়া চায় তার আগের লেটারে সবসময় কাসরা। তো এখানে ১ম স্টেপে আমরা এই মুদুইয়ুন বলাটা একটু টাফ। সো এইজন্য এই ইয়াটাকে আরো উচ্চারণ সুন্দরভাবে এটাকে আরো মানে উচ্চারণ করতে যেন কষ্ট না হয়। খুব সহজভাবে যাতে উচ্চারণ করা যায়। এই কারণেই এখানে ওয়াওটাকে ইয়াতে কনভার্ট করা হয়েছে ১ম এ। এখন ইয়া স্বাভাবিক তার আগের লেটার যেটা সেটাতে কাজটা ডিমান্ড করবে। আর ওয়াও তো আগের লেটারে গাম্মা ডিমান্ড করছে এটা আমরা জানি। এখন ওয়াওটা থাকার কারণে কি এখানে গাম্মাটাও মানে ওয়াওটা না থাকার কারণে এখানে গাম্মাটাও থাকছে না। তো ইয়াতে যখন এটাতে আমি কনভার্ট করব তখন তদের মধ্যে আমার কি একটা কাসরা আনতে হবে। সেই হিসেবে আমরা এটাকে বলি মুদিয়্যুন। তো এখানে ইয়া আর এই ২ টা ইয়া একসাথে একত্রিত হয়ে গেলে এখানে যেহেতু আমার ইয়ার উপরে আমার একটা সাকিন আছে, এখানে একটা সাকিন আছে। তো ইয়া আর ইয়া সাকিন আর ইয়া দাম্মা মিলে হচ্ছে তাসদিদ। তাহলে মুদিয়্যুন। আচ্ছা এরপরে হচ্ছে ব্রোকেন প্লুরাল এর আরেকটা প্যাটার্ন ফাআলিলু। যেমন ফানাদিকু, দাফাতিরু, মুনতাহাল জুমুই। এটা হচ্ছে মুনতাহাল জুমুই। এটা হচ্ছে নরমালি ৪ লেটার বিশিষ্ট সিঙ্গুলার। যেমন ফুনদুকুন, দাফতারুন। এটা নরমালি তার সিঙ্গুলার স্টেটে আছে। কিন্তু এটা হচ্ছে ৪ লেটার বিশিষ্ট, ৪ টা অক্ষর বিশিষ্ট। এখন এই ৪ লেটার বিশিষ্ট যদি এই ফরমেট যে প্যাটার্ন গুলা যখন আমরা এটা প্লুরাল করব তখন আমার এই ফাআলিলু এই প্যাটার্ন এ চলে আসবে। তাহলে দাফতারুন এটা হবে দাফাতিরু, ফুনদুকুন এটা হবে ফানাদিকু এভাবে। কিন্তু যদি কোন মানে কোন শব্দের মধ্যে আমার আ ৪ অক্ষরের চেয়ে বেশি মানে ৪ লেটারের চেয়ে যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার ওইটাকে যখন আমি এই প্যাটার্ন এ কনভার্ট করব তখন এক্সট্রা যে লেটার গুলো আছে সেগুলা আমার ড্রপ করে দিতে হবে। তো আমরা এখান থেকে বা আ বারানা মাজুন মানে হচ্ছে প্রোগ্রাম। এখন এই প্যাটার্ন এর সাথে যদি আমি মিলাই তাহলে এখানে ফা কালিমা হচ্ছে বা, র। আইন কালিমা হচ্ছে র। তো নুন এখন দেখেন এখানে এক্সট্রা আছে। তারপরে হচ্ছে আ আলিফও এখানে একটা এক্সট্রা। আর বাকিগুলো হচ্ছে রুট ওয়ার্ড। তো এখন এইখানে এই বারামিজুর মধ্যে যখন এটা প্লুরাল এ কনভার্ট করতে হবে নুন আর আলিফ আমার ড্রপ করতে হবে। তখন এটা হয়ে যাবে বারামিজু। এখন এখানে আরো কিছু উদাহরণ দিচ্ছে যেমন সাফার জালু। তো এখানে দেখেন এই টা হচ্ছে এক্সট্রা। বাকি সিনটা হচ্ছে সিন হচ্ছে ফা কালিমা, ফা হচ্ছে আইন কালিমা, জিম হচ্ছে লাম কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। সরি। তো এখানে মূল কাজটা হইতেছে যে এই বাকি যে উদাহরণগুলো দিছে এখানে উদাহরণগুলোর মধ্যে
আপনি ফা কোনটা ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা, মানে 4 লেটার, মানে রুট লেটার তো যেহেতু এখানে বলে দিছে 4, তো এখানে 4 রুট লেটার বের করতে হবে। এরপর ওইটার উপর আপনার এই প্যাটার্নটা আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে আরকি আলিফ আর নুনটা হচ্ছে রুট লেটারের বাইরে ছিল। যার কারণে পারামিজ হয়েছে। এখানে সাফারজাল, এখানে হচ্ছে মূলত সিন, ফা, র, জিম এগুলো হচ্ছে রুট লেটার ছিল। এখানে সাফারিজু, এরপর আনকাবুত, এখানে দেখেন আইন, নুন, কাফ, বা এটা হচ্ছে রুট লেটার। যার কারণে আনাকিবু। এরপরে দেখেন এখানে আনদালিবু, এখানে হচ্ছে আইন, নুন, দাল, লাম। এটা হচ্ছে রুট লেটার এই ৪ টা। তো রুট লেটার হওয়ার কারণে আনাজিলু। আর এখানে মুস্তাশফা, মুস্তাশফার মধ্যে হচ্ছে মিম আর শিন, আর ফা আর ইয়া এগুলো হচ্ছে রুট লেটার, যার কারণে মুসাফি। তো বাকি যে লেটার গুলো আছে সেগুলা কি আমার ড্রপ করে দিতে, কারণ মুস্তাশফা আমরা জানি যে ইস্তাশফা থেকে আসছে। ইস্তাফালা প্যাটার্ন নিয়ে যদি আলোচনা করি, তো এটা নিয়ে পরে আলোচনা করব। এরপর হচ্ছে প্লুরাল হচ্ছে খতিয়াতুন। খতিয়াতুন হচ্ছে খতায়াত। এটা কয়েকটা এক্সাম্পল দিছে এখানে এই প্যাটার্নে। যেমন হাদিয়াতুন হচ্ছে হাদা, মানিয়াতুন হচ্ছে মানা। যখন আমরা মূল চ্যাপ্টার শুরু করতেছি, মুদারে বলতেছে আইনা আহমাদ ইয়া ইখওয়ান, বলতেছে আহমদ কোথায় হে ভাইরা। আলী বলতেছে সাফারা ইলা মাক্কাতিন ইয়া ইবাদাতি আখিহিল মারিদ, যে সে মক্কায় গেছে, কি জন্য গেছে? আদার হচ্ছে আদার মাসদার ইয়াদাতুন ব্যবহার করেছে এখানে। তার ভাই, অসুস্থ ভাইকে দেখতে গেছে। এখানে আখিহিল মারিদ, এখানে ইয়াদাতি আখি, আখি এখানে দেখেন মুতাবারা হচ্ছে মুতাফ ইলাইহি। আর লিয়াদাতি আখি, এই আদাতির ইয়াদাতের সাথে আখি ছিল মুতাফ ইলাইহি, যার কারণে এখানে মুতাফ ইলাইহি হওয়ার কারণে এটার যে এরাব সেটা কাসরা ছিল, তার কারণে এটার যখন মানত নাত আসছে তখন সেটার নিচেও কি কাসরা হইছে। এরপরে মুদারিস হচ্ছে আফাহুল্লাহ। এখানে ফার পরে একটা ইয়া ছিল, ওটা আলিফে কনভার্ট হয়ে গেছে। আফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। তারপরে মুজাহিদ বলছে মান আনতা ইয়া আখি, যে তুমি কে হে ভাই? কান্নাকা তালিবুন জাদিদুন, মনে হচ্ছে যে তুমি একজন নতুন ছাত্র। কান্নার পরে হচ্ছে কাফ হচ্ছে ইসম কান্না, আর তালিবুন হচ্ছে এখানে মানত আর নাত। দুইটা মিলে হচ্ছে খবর কান্না। বলতেছে হুয়া, সে বলতেছে নাম। বলতেছে হ্যাঁ, ওয়া ইসমি মুজাহিদুন, আমার নাম হচ্ছে মুজাহিদ। মুদারিস বলতেছে কান্নাকা মিনাল হিন্দ, মনে হচ্ছে যে তুমি হিন্দ থেকে এসেছো, মানে ইন্ডিয়া থেকে এসেছো। মুজাহিদ বলতেছে আনা আসলান মিনাল হিন্দ, আমি অরিজিনালি আ ইন্ডিয়ান থেকে, ই এ ভারত থেকে এসেছি বলতেছে। ইন্না আবি হাজারা মিনাল হিন্দ ইলা অস্ট্রেলিয়া ওয়া হুয়া শাবুন, আসলে আমার বাবা বলতেছে, আমার ইন্ডিয়ান, আমার আমার নিশ্চয়ই আমার বাবা আ হিজরত করেছিল। হাজারা মানে হচ্ছে হিজরত করা, ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া। অর্থাৎ মাইগ্রেট করছে এখান থেকে অস্ট্রেলিয়াতে। কখন? ওয়া হুয়া শাবুন, যখন সে যুবক ছিল। এখানে ওয়া হচ্ছে ওয়া হালিয়ার পর হচ্ছে জুমলা ইসমি আসছে। ওয়া আনা উলিদতু হুনাক, এবং আমি ওখানে জন্মগ্রহণ করেছি। এবার এখানে উলিদতু কিন্তু এখানে ফের মাঝি মাজহুল। এজন্য ফুইলা প্যাটার্ন আসছে। মুজাহিদ বলতেছে আলাকা যাউ কুরবা ফিল হিন্দ, তোমার কি নিকট আত্মীয়স্ত কেউ আছে? মানে রিলেটিভস আছে ইন্ডিয়াতে বলতেছে। যাও আসছে কারণ কি? এটা হচ্ছে প্লুরাল এর জন্য আসছে। কুরবা। আ এরপরে মুজাহিদ বলতেছে না, বলতেছে হ্যাঁ। সাফারতুল আমাল মাদি ইলা ক্বরিয়াতিনা ফিল হিন্দ, আমি গত বছর সফর করেছি, ওখানে ভ্রমণ করেছি। আল আম আল মাদি। আ আলাম আ আম আল মাদি হচ্ছে বলতে গত বছর বলতেছি। ইলা ক্বরিয়াতিনা, আমাদের গ্রামে, যেটা ইন্ডিয়াতে। ওয়া ক্বাবা ওয়া ওয়া ক্বাবালতু আমামি ওয়া আখওয়ালি ওয়া আওলাদিহিম ওয়া হুম কাসীর, এবং আমি দেখা করেছি কাদের সাথে? আম্মুন শব্দের প্লুরাল হচ্ছে আমামি, আমামুন, আমামুন থেকে আমামি, আ খাল এরপর হচ্ছে খালুন শব্দের প্লুরাল হচ্ছে আখওয়ালুন, ওখান থেকে আখওয়ালি। ওয়া আওলাদুহুম ওয়া হুম কাসীর। এরপরে বলতেছে আবি ইয়াজুরুহুম কুল্লা সানাতি, আমার বাবা প্রতি বছরই তাদের ওখানে ভ্রমণ করে। ওয়া ইউরাসিলুহুম দাইমান, এবং তাদের কাছে সবসময় চিঠি লেখে, চিঠি পাঠায়, এবং তারা পাঠালে কোনো কিছু তার করেসপন্ড করে। মানে মেইনলি রসালা শব্দের অর্থ হচ্ছে করেসপন্ড করা। এটার মধ্যে আছে লেখালেখি অর্থটাও আসে, অথবা সংবাদ পাঠানো এই অর্থও আসে। দাইমান মানে সবসময়। এবারের মধ্যে হচ্ছে আ'জাবাতকাল জামিয়াতুল ইসলামিয়া, তোমাদের কি এই ইসলামিক ইউনিভার্সিটি তোমাকে কি বিস্মিত করেছে? বলতেছে।
বা অবাক করিয়েছে এরকম প্রশ্ন করা হয়েছে তাকে। মুজাহিদ বলছে, "নাম, আনা মাসরুরun বিইলতিহাকি বিহাযিহিল জামিয়াতিল মুবারাকা বিহাযিহিল জামিয়াতিল মুবারাকাতি আল্লাতী মাহ মাহ আ মাহবিতুল ওয়াহয়ি ওয়া মুহাজারুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।" আচ্ছা, এখানে বলতেছে আনা মাসরুরun বিইলতিহাকি, আমি খুব খুশি। বিইলতিহাকি মানে হচ্ছে এখানে অ্যাডমিট হওয়া, ভর্তি হতে পেরে। বিহাযিহিল জামিয়াতিল মুবারাকা, এই মহান, এই গৌরব গৌরবময় এই ইউনিভার্সিটিতে এই ভর্তি হতে পারে। আল্লাতী ফি মাহবাতিল ওয়াহয়ি ওয়া মুহাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে যে এই জামিয়া যেটাতে এই ইউনিভার্সিটি ভর্তি হতে পেরে আমি অনেক আনন্দিত। কারণ হচ্ছে এই আল্লাহ যেটা বলতেছে এই ইউনিভার্সিটির কথা বলতেছে। কারণ এই ইউনিভার্সিটিটা কোথায়? ফি মাহবাত, এখানে আসলে বার উপরে থাকতে হবে। ফি মাহবাতিল ওয়াহয়ি মানে এখানে ওহীর অবতরণ হতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আ মদিনাতে ছিল। মদিনাতে তো আসলে মদিনাতেও ওহী নাযিল হইছে, মক্কাতে থাকা ওহী নাযিল। তো মদিনা এক হিসেবে এমন একটা জায়গা যে জায়গায় আসলে আ ওহী নাযিল হইছে। তো মাহবাতিল ওয়াহয়ি যেখানে অ অ মাহবাত বলতে আরকি অবতরণ স্থান। যেখানে ওহী অবতরিত আ অ মানে অবতরণ করা হয়েছিল আরকি। ওয়া মুহাজারান নাবী, এবং এই প্লেসটা হইতেছে কি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। মুহাজার হচ্ছে ইসমে মাফুল, মানে এটা হচ্ছে ইসমে মাকান। আর ইসমে মাকান আমরা বলছি ইসমে মাফুলের প্যাটার্নে আসে। আমরা বলছি। এবার হচ্ছে লিমা তাআখারতা ইয়া মুজাহিদ। মুজাহিদ বলতেছে, তুমি কেন লেট করলে? মুজাহিদ কি বলতেছে? জি'তু বা'দা মুদিই শাহরিন মিন বাদই দিরাসাতি ওয়া ক্বাদ ফাতাতকা, সরি, এখানে বলে জি'তা বা'দা মুদিই শাহরি মিন বাদই দিরাসাতি ওয়া ক্বাদ ফাতাতকা দুরুস। বলতেছে তুমি অ্যা তুমি অ্যা অ্যা মুদি শাহরি মু মু আ মুদি 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 শাহরি মুদিই শাহরিন, এখানে মুদিই শাহরিন মানে তুমি ১ মাস পরে এসেছো। মিন বাদি দিরাসাত, আর ওই ১ মাস থেকে হচ্ছে ওই ১ মাস পরে যে আসছো, ১ মাস আগে থেকে আরকি মানে একবারে অ্যা দর্স মানে তাদের যে ক্লাস শুরু হয়েছিল। জি'তা বা'দা মুদি শাহরিন, তুমি ১ মাস পরে এসেছো। মিন বাদি দিরাসাতি, অর্থাৎ মানে এ এই লাইনটা যদি আমি এক্সপ্লেইন করি এটার অর্থটা এরকম আসবে। মিন বাদি দিরাসাতি মানে বাদা শব্দ হচ্ছে শুরু করা। বাদি দিরাসাতি মানে হচ্ছে আ ক্লাস শুরু হওয়ার পরে ১ মাস পরে তুমি আসছো আরকি। টোটাল অর্থটা হবে এরকম। ওয়াকাদ ফাতাতকা দুরুসুন, তুমি তো অনেকগুলা ক্লাস মিস করেছো, এটা বলতেছে। এবারে মুজাহিদ বলতেছে হাওয়ালতু কাসীরান। হাওয়ালতু হবে না, দেন ফাআলতু। আর হাওয়ালতু, হাওয়ালতু কাসীরান মানে আমি অনেক চেষ্টা করছি। আন আতিয়া, আতা ইউতি আতা, আতা থেকে আসছে। আতার আগে বা আফআলা প্যাটার্ন এ আসছে। যার কারণে এখানে ২ টা আলিফের কারণে এখানে এটা আসছে। আন আতিয়া, আতিয়া ইনদা বাদি দিরাসাতি ওয়ালাকিন লাম আস্তাতি'। তো আমার একটু বলেছেন, আতা কিন্তু নরমালি আরকি সুলাসি থেকে আসছে। 3 রুট ওয়ার্ড বিশিষ্ট ভার্ব থেকে। আতা থেকে ইয়াতি, ইয়াতির পরে হচ্ছে যখন আনার জন্য আসছে তখন আলিফ আসছে। আলিফ আসার কারণে ২ আলিফ মিলে আরকি এখানে আরকি এই সাইনটা আসছে। হাওয়ালতু কাসিরান আন আতিয়া ইনদা বাদি দিরাসাতি, আমি অনেক চেষ্টা করেছি ক্লাসের শুরুর দিক থেকে আসার জন্য। ওয়ালাকিন লাম আস্তাতি', না আমি আ সক্ষম হইনি। আস্তাতিউ মানে হচ্ছে ওয়ালাকিন লাম আস্তাতি'। এর উপরে কি হবে? যে মাঝখানে হচ্ছে লাম হওয়ার কারণে। এখানে যে লাকিন আসার কারণে কিন্তু লাকিনটা হচ্ছে আমার এই ফেলের মুদারের আগে ব্যবহার হচ্ছে। সরি, হ্যাঁ, ফেল মুদারের আগে ব্যবহার হইতেছে। এই লাকিন, কিন্তু লাকিন না কিন্তু এভাবে ব্যবহার হয় না। এবার বলতেছে আরজু আন তুসাঈদানি,
على فهم الدروس السابقة. I request you to help me. أن تساعدني. أرجو أن تساعدني মানে হচ্ছে I request you to help me على فهم الدروس السابقة. কোন বিষয়ের উপর? আলা ফাহমিদ দুরুসিস সাবিগতি, পূর্বের যে অধ্যায়গুলো চলে গেছে, পূর্বের যে ক্লাসগুলো চলে গেছে সেগুলো বোঝার জন্য। ফাহমুন হচ্ছে ফাহিমার আরকি মাসদার ফাহমুন। ফাহমিদ আলা ফাহমিদ দুরুসিস সাবিগতি। দুরুস হচ্ছে এখানে হচ্ছে আমার মানত, আর সাবিগত হচ্ছে না। এখানে দারসুন শব্দের ব্রোকেন প্লুরাল হচ্ছে দুরুসুন। যার কারণে এখানে সাবিকুন না সাবিগত হচ্ছে। কারণ আমরা জানি ব্রোকেন প্লুরাল গুলা যেগুলো বস্তুবাচক সেগুলো হচ্ছে বস্তুবাচক হিসেবে কাউন্ট করা অথবা যেগুলো প্রাণী না সেগুলোর ক্ষেত্রে আমরা ওটা ফেমিনিন কাউন্ট করি। মুদ্রা বলছে সাউসাইদুকা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি তোমাকে সাহায্য করব, হেল্প করব বলতেছে। এবার হচ্ছে ইয়াদখুলু যুহাইর, এরপরে যুহাইর প্রবেশ করল। ইয়া যুহাইর ইন্নাকা গায়রু মুওয়াজিবিন উরিদু আন আশকুকা ইলাল মুদির। তো এখানে দেখেন ওয়াজাবা থেকে আসছে। ওয়াজাবা থেকে ইওয়াজিবু, ইওয়াজিবু থেকে মুওয়াজিবুন। তো মুওয়াজিবুন মানে হচ্ছে রেগুলার, আর গয়রু হচ্ছে এটা মুদাফিল ইনফরমেশন আছে। গয়রু মুওয়াজিবিন মানে হচ্ছে ইউ আর নন রেগুলার বা নট রেগুলার বুঝায়। ইনডিড ইউ আর ইরেগুলার স্টুডেন্ট বলতেছে ইউ আর ইরেগুলার। উরিদু আন আশকুকা ইলাল মুদির। এই যে শাকা ইয়াশকুর ব্যবহারটাকে আমি দেখাইছি। এর আগে কোন একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এখানে বলছে উরিদু আন আশকুকা ইলাল মুদির। যার কাছে বিচার দেওয়া হবে, শাকা মানে হচ্ছে বিচার দেয় আরকি। হ্যাঁ? ঢাকা থেকে বিচার দিয়েছিল, আর যখন এটা আফালা প্যাটার্নে আসবে তখন কি? আ এখানে শাখা হচ্ছে ভাবনা ছাড়া, ভাবনা ছাড়া শাখার পরে এখানে একটা ইয়া ছিল নাকিস লেটার। শাখা থেকে ইয়াশকু থেকে আশকু মানে হচ্ছে লেটার বিশিষ্ট আরকি ভার্ব আশকুকা। আমি তোমার ব্যাপারে অভিযোগ করব। কার কাছে? প্রিন্সিপালের কাছে। যার কাছে অভিযোগ করা হয় তার সেটা হচ্ছে ইলার পরে আসে। আর এখানে মাফউলুন বিহি হচ্ছে আশকুকা, তোমার ব্যাপারে অভিযোগ করব আরকি। কার কাছে? প্রিন্সিপালের কাছে। এটার অর্থ এরকম। যার ব্যাপারে অভিযোগ করবেন সেটাকে হচ্ছে মাফউলুন বিহি বানাবেন। আর যার কাছে অভিযোগ করবেন আ সেটাকে ইলার পরে আনবেন। তাহলে ১ম স্টেপে এই ধরনের সেন্টেন্স যদি আপনি বিল্ড আপ করতে চান তাহলে এই ফাইলের সাথে হচ্ছে যার ব্যাপারে আপনি অভিযোগ করবেন সেটা আনবেন। আর এখানে ইলার পরে যার কাছে অভিযোগ করবেন সেটা দিবেন। তাহলে ইলার মধ্যে। এবারে জোহাইর বলছে সামিহনি ইয়া ওস্তাদ। আপনি আমারে মাফ করুন। সামাহা থেকে ইউসামিহু সামিহনি ফেরল আমল। এরপরে লান আগিবু, গবা থেকে ইয়াগিবু, ইয়াগিবুকে আনার জন্য আনলে আগিবু। আমি আর অ্যাবসেন্ট করব না। ওয়ালান আতাআখখারা ফিল মুস্তাকবিল, এবং আমি ভবিষ্যতেও আর কোন ইনশাআল্লাহ আমি আর ভবিষ্যতেও লেট করব না। এরপরে মুদারিস বলতেছে লিনুরাজি দারসা। তো বলতেছে লেট আস আ রিটার্ন টু আওয়ার ক্লাস। বলতেছে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। এখানে লামুল আমর আসছে। আর লামুল আমর আসলে আমরা জানি ফিল মুদারে কি হয়? রাজা ইউরাজিউ থেকে রাজি', ইউরাজিউ থেকে ইউরাজি', ফিল মুদারে মাজজুম হয়। তো এখানে লাম আসার কারণে এটাও মুদারে মাজজুম হইছে। এবারে ইকরাল আয়াতা ইয়া আলী। আলীকে বলতেছে তুমি এই আয়াতটা পড়ো। বাদাল ইস্তিআযাতু ওয়াল বাসমালাতি। এবার হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা طيبة في طيبة في جنات عدن ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم বলতেছে। তো এটা হচ্ছে সূরা সফের আয়াত ১২ থেকে ১৫ নম্বর আয়াত ১৫ পর্যন্ত। তো এইখানে সেখানে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তো আমরা ১ম এ এতটুকু অংশের আ ট্রান্সলেশনটা দেখবো আরকি। এটা কিভাবে হইছে।
এখানে বলতেছে যে হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে অনুসন্ধান দিব না? আমি কি তোমাদের দিক নির্দেশনা দেব না? কোন বিষয়ে? আলা তিজারাতিন, আলা তিজারাতিন, ব্যবসার উপর। এখন দেখেন এখানে তিজারাতিনটা হচ্ছে নাকেরা। নাকেরার পরে আমি বলছি যে কোন ফেল মুদারে আসলে ওইখানে ওইটা পুরাটাই হচ্ছে নাত মানত সম্পর্ক হয়ে যায়। পুরাটা হচ্ছে নাত। অথবা এটা মৌসুফ, এটা পুরোটা সিফত। তখন ট্রান্সলেশন ক্ষেত্রে বলতে হবে কি এমন। এই শব্দটার আগে বলতে হবে এমন। আমি কি তোমাদেরকে এমন আ এমন ব্যবসার সন্ধান দিব না, যা তোমাদেরকে যন্ত্রণাময় আযাব থেকে রক্ষা করবে। না আনজা থেকে তুনজিকুম মিন আযাবিন আলীম। তো এখন তুনজি এটা হচ্ছে ইতিজারাতিনের কারণে এখানে তুনজি হইছে আরকি। কারণ তিজারাতুন তো এখানে মুয়ান্নাস, ফেমিনিন, তাই তিজারাতিন। এরপরে বলতেছে কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে শুরু হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়টা হচ্ছে আ এখানে একটা এই পয়েন্টটা আমি বাদ রাখছিলাম কিটো মদিন আরাবিকে, যে অনেক মুদাই হচ্ছে আমাদের জন্য ইউজ হয়। যেমন এখানে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তো এখানে তুমিনু হচ্ছে আমিনু। আর এটার জন্য এখানে যে তুমিনু আমিনু হিসেবে ব্যবহার হইছে, এটার একটা উদাহরণ হিসেবে পরের আয়াতটা ইয়াগফির। আচ্ছা, এই আয়াতটা হচ্ছে মাজযুম। আচ্ছা, এখন এখানে এটার একটু আমরা বুঝার চেষ্টা করি। এখানে বলতেছে তুমিনুনা, এটা হচ্ছে আমিনু। এটা হচ্ছে ফেলেল আমর। কিন্তু এখানে দেখাইছে ফেল মুদারে হিসেবে, এই যে তুমিনু। তো পরবর্তীতে এখন এইটা যে ফেল আমল কেন, এটার একটা প্রুফ দিছে কি, যে এখানে দেখেন ইয়াগফির, এখানে ইয়াগফিরুন, আ এ এ ইয়াগফিরু না হয়ে ইয়াগফির হইল। তো এটা প্রমাণ করে যে এই এই তুমিনুনা থেকে শুরু হয়ে এই যে এই পর্যন্ত তারাউন পর্যন্ত তা হইছে, এখানে এই তুমিনুনাটা হচ্ছে তলা। এখানে তলবের জন্য আসছে, যার কারণে এটা আমল হচ্ছে। কারণ এই পরবর্তী জবাব তলবের উত্তরটা দেখেন এখানে মাধ্যম হইছে। তার মানে এটা যে বুঝাইছে এটা তো ফেল আমল দেওয়া স্টার্ট হবে আরকি। কারণ আমাদের এই তলাবিয়া সবসময় কি ফেলের আমল দিয়ে স্টার্ট হয়। তো এটা আরেকটু বুঝার জন্য আমরা একটা তাফসীরের কিতাব দেখতে পারি। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির মাফাতিহুল গায়ব অথবা তাফসীর আল কাবীরে দেখেন উনি এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এখানে উনি বলতেছে যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ লিমা আন্নাহু ফি মা'নাল আচ্ছা, এটা আসতেছে না। এটা আগে স্ক্রিন শেয়ার এ দিয়ে নিতে হবে। তো আমরা এটা দেখার জন্য আমরা হচ্ছে অ্যা যাচ্ছি যে তাফসীর। এখানে বলতেছে যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ লিমা আন্নাহু ফি মা'নাল আমর। এখানে বলে দিছে দেখেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। এটা কার জবাব? এই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটার জবাব। লিমা, কারণ কি? লিমা আন্নাহু ফি মা'নাল আমর। কারণ এটা হচ্ছে আমরের মানায় আছে। কামা মাররা ফাকান্নাহু ক্বাল। এই কথাটাকে আবার পরে ব্যাখ্যা করতেছে। কিভাবে ব্যাখ্যা করতেছে দেখেন। বলতেছে যে আমিনু বিল্লাহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি ইয়াগফির লাকুম। তো এখানে কিন্তু দেখেন এইখানে এই এর আ অ্যা ওই আয়াতের পরে কিন্তু অনেকগুলো অংশ গেছে, তারপরে ইয়াগফির শুরু হইছে। তো এই জিনিসটাকে শর্ট করে বুঝায় দিছে এখানে। যে আসলে সেন্টেন্স আছে তুমিনুর পরিবর্তে আমিনু, এটা নামত। এরপরে তুজাহিদুর পরিবর্তে জাহিদু। এইটার উত্তরটা পরবর্তীতে ইয়াগফিরুল লাকুম এটা দিয়ে আসছে। কারণ আমরা জানি তলাবিয়ার শুরুতে ফেরাল আমল আসে এবং এটা তলাবের শুরুটাও কি আসে? ফেরাল আমল আসে। ইয়াগফিরুন ইয়াগফির। তার মানে এখান থেকে বুঝা গেল যে তার মানে এখান থেকে বুঝা গেল যে এইটার মানে হইতেছে এটা ফিরাল আমলের তর্জমা করতে হবে এখানে। ঠিক আছে? তাহলে এখন আমি যখন এটা বলল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে এটার মানে কি আমি এটার ট্রান্সলেশন এরকম করব যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস আনবে। আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস আনবে এবং আল্লাহর পথে তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের জান-মাল দিয়ে যুদ্ধ করবে। ঠিক আছে? এটার ট্রান্সলেশন তখন এরকম হবে না। এটা ট্রান্সলেশন হবে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা
আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আনবে না হয় এটার ট্রান্সলেশন কি হয়? তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালি ওয়া আনফুসিকুম এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা ট্রান্সলেশন এরকম হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য মঙ্গলজনক যদি তোমরা উপলব্ধি করো। ইন কুনতুম তা'লামুন উপলব্ধি করো এটা ট্রান্সলেশন সুন্দর হয়। এরপর আছে ইয়াগফির লাকুম। দেখেন এখন এইখানে তুমিনুনার উত্তর দিতেছে ইয়াগফির লাকুম। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম। তাহলে এটা আমি যদি শর্ট করে আমি বলি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস আনো এবং তার রাস্তায় যুদ্ধ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহগুলো এবং পাপ রাশিগুলোকে মোচন করবেন অথবা ক্ষমা করবেন এবং তোমাদেরকে জান্নাতে এমন এক জান্নাতে প্রবেশ করবেন যার আ তলদেশে নহর প্রবাহিত হয়। এবং এমন একটি উৎকৃষ্ট আ এমন একটি উৎকৃষ্ট বাসগৃহে বাস করাবেন যে তা স্থায়ী জান্নাতে অবস্থিত। তাহলে এখন হচ্ছে এটা যালিকা ফাওজুল আযীম। আর এটাই তো মহা সাফল্য। তাহলে আমরা এখানে মূলত এই জিনিসটা বোঝানোর জন্য আয়াতটা আছে। আমরা একটু আগে দেখলাম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপর বিশ্বাস আনো এবং আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস আনো। তুজাহিদু হ্যাঁ, জাহিদু অথবা তুজাহিদুর পরিবর্তে এটার আমল করে জাহিদু হয়। জাহিদু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদের উপর তোমাদের জান নিয়ে যুদ্ধ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং এমন একটা আ তোমাদের আ বা উৎকৃষ্ট বাসগৃহে তোমরা মাসাকিনা তয়্যিবাতান উৎকৃষ্ট বাসগৃহে প্রবেশ করাবেন যেটা চিরস্থায়ী জান্নাতে অবস্থিত। যালিকাল ফাওজুল আযীম এটা তো মহা সাফল্য। তো দেখেন এখানে ওয়াওটা কিন্তু এই ইয়াগফিরের উপর আতফ হইছে। এই কারণে কিন্তু এখানেও কিন্তু এই ইয়াদখিল এটাও হচ্ছে কি মাজযুম হইছে। আর দেখেন এখানে জান্নাতের পরে কিন্তু আবার এখানে ফের মুদ্রা আসছে। তাহলে কি হবে? এই জান্নাত আর এটা তাজরিয়া এটা হচ্ছে নাত মানুষ সম্পর্ক। তাহলে এই জান্নাতের ট্রান্সলেশন জন্য আমি কোনখান কি বলব যে এমন এক জান্নাতে যার তলদেশে প্রবাহিত হয় যে এমন এক জান্নাতে আমার আনতে হবে। তাহলে এই ওয়াওটা এই জান্নাতের উপর আতফ করা হয়েছে। ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা ওয়া ইউদখি ওই যদি এখানে আমি ওয়াওটা না ইউজ করি তাহলে আমি কি বলতাম? ইউদখিল ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউদখিল মাসাকিনা তয়্যিবাতিন ফি জান্নাতি আদন। ওয়াও আসার কারণে আর ওই ইউদখিলটা আবার রিপিট করতে হয়। তাহলে তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশে আ নহর প্রবাহিত হয়। আর এমন উৎকৃষ্ট বাসগৃহে তোমাদেরকে প্রবেশ করাবেন যা চিরস্থায়ী জান্নাতে অথবা জান্নাতুন আদনে অবস্থিত। যালিকাল ফাওজুল আযীম। এরপরে বলতেছে মুদারিজ মুদিকে শুনতেছি ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি পরম দয়াশীল। এবার বলছি ইয়া আবা বকর মা তিজারাতুল্লাতি দাল্লানা আল্লাহু তাআলা আলাইহা। যে ওই ব্যবসাটা কি যার দিকে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আবু বকর বলল, হিয়াল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তা হচ্ছে কি আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি ঈমান। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহি বিন নাফসি ওয়াল মাল এবং আল্লাহর পথে আ যুদ্ধ করা কিসের বিনিময়ে? নিজের জান এবং মালের বিনিময়ে। তো আমরা জানি বিনিময় জিনিসটা বোঝানোর জন্য অনেক এই বা টা আসে। এই বা টা হচ্ছে বিনিময় বোঝানোর জন্য আসছে এখানে। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত পড়বো একটা সময়। এবার হচ্ছে উযকুর আয়াতান উখরা তুমি আরেকটা আয়াত আনো। আ তাহুসসুল মুসলিমিনা আলাল জিহাদি ইয়া জুহাইর। তুমি আরেকটা এমন আয়াত আনো যা হাসা ইয়াহুসসু মানে হচ্ছে আ উৎসাহ দেয়া মানে অনুপ্রেরণা দেয়া যেটা মুসলমানদেরকে জিহাদের প্রতি আরো উৎসর আ অনু আ অনুপ্রাণিত করবে। হাসা ইয়াহুসসু। তাহলে এই আয়াতান নুখরার প্রতি এই যে তাহস্সু এটা হচ্ছে নাত মানত সম্পর্ক। যার কারণে হচ্ছে এমন এক আয়াত যা উৎসাহিত করবে এরকম ট্রান্সলেশন হচ্ছে। তো জুহাইর কি বলতেছে? ক্বালা তাআলা ফি সূরাতি নাফসিহা যে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা বলতেছে কি ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান বুনিয়ানুম কান্নাহুম মারসুস কান্নাহুম বুনিয়ানুম মারসুস। The translation of Innallaha yuhibbu, indeed Allah loves those who fight in His way. আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে পছন্দ করে যে তার রাস্তায় যুদ্ধ করে। কিভাবে? সফফান। সফফানটা হচ্ছে এখানে হাল। সফফানটা এখানে হাল। এই কতজনের এটা হাল। আর হাল সাধারণত ফাইলেরও হয়, মাফউলুন বিহিরও হয়। এটা হালের যে চ্যাপ্টার আছে সেটাতে আসবে। এমনভাবে সারিবদ্ধভাবে যুদ্ধ করার আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন যারা যুদ্ধ করে তার রাস্তায় সারিবদ্ধভাবে এবং তাদের সারিবদ্ধতাটা এরকম যেন তা একটা শিরঢালা প্রাচীর। লাইক কাআন্নাহুম অ্যাজ ইফ কান্নার ট্রান্সলেশন অ্যাজ ইফ এমন এ এমন এ এমন অর্থাৎ বস্তুত আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন তারা তার পথে এমনভাবে সারিবদ্ধভাবে যুদ্ধ করে যেন তাহলে কান্নার ট্রান্সলেশন কি হবে? যেন। যেন তারা শিরঢালা প্রাচীর। বুনিয়ানুন মানে হচ্ছে প্রাচীর, স্ট্রাকচার আর মারসুস বলতে বোঝানো হচ্ছে শীষ ঢালা হয়েছে এরকম। বুনিয়ানুম মারসুসুন হবে না, ভুল আসছে মারসুসুন হবে না। তাহলে মারসুসটা কার এখানে? বুনিয়ানুন হচ্ছে মানত আর মারসুস হচ্ছে নাক। এরপরে মুদারিব হচ্ছে মানিল্লাযিনা তুহিব্বুহুমুল্লাহ ইয়া আলী। বলছে আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন? আলীকে জিজ্ঞেস করছে। বলছে ইউহিব্বুল মুজাহিদিনাল মুকাতিলিনা ফি সাবিলিল্লাহ। ইউহিব্বুল মুজাহিদিন জাহাদা থেকে ইউজাহিদু, ইউজাহিদু থেকে মুজাহিদ মানে যে যুদ্ধ করে। সে মুজাহিদকে যদি প্লুরাল করা তাহলে মুজাহিদুন। আর মুজাহিদুনটা ইউহিব্বুল মাফউলুন বিহি হওয়ার কারণে কি হয়ে গেছে? মানসুব হয়ে ওয়াওটা ইয়াতে কনভার্ট হয় মুজাহিদিন। আল মুকাতিলিন কাতালা ইউকাতিলু থেকে মুকা মু মু মুফাআলাতুন সিগার। মুফাআলাতুন এর মাসদার। ওখান থেকে মুকাতালুন ছিল। মুকাতালুন হইছে মুকাতালুন থেকে মুকাতিলিন হইছে কারণ এই মুকাতিলিন হইতেছে নাত মানুষ মুজাহিদিনের নাত। ফি সাবিলিহি। এরপর হচ্ছে কাইফা ইউকাতিলু হাউলাই। তারা কিভাবে যুদ্ধ করে জিজ্ঞেস করছে। ইউকাতিলুনা ফি সুফুফ। তারা হচ্ছে সারিবদ্ধভাবে সারির মধ্যে যুদ্ধ করে। আ আ সুফুফ হচ্ছে আ অনেকগুলা সারি বোঝানো হয়েছে এখানে প্লুরাল। এরপরে ওয়া ইয়াসবুতুনা ফি আমাকিনিহিম ইনদা মুলাকাতিল আদুউই। সাবাতা ইয়াসবিতু থেকে সাবাতা থেকে ইয়াসবিতু এবং ইয়াসবিতু মানে হচ্ছে দণ্ডায়মান। সাবাতা এখানে দণ্ডায়মান হচ্ছে ইয়াসবিতুনা তারা ফি আমাকিনিহিম মাকানের বহুবচন হচ্ছে আমাকিন। ওয়াসবিতুনা ফি আমাকিন তারা তাদের নিজ নিজ স্থানে দণ্ডায়মান অবস্থায় থাকে। কখন? ইনদা মুলাকাতিল আদুই। লাকা ইউলাক লাকা ইউলাকি ওইখান থেকে আরকি মুফাআলাতুন লাকা থেকে যেহেতু আমরা শিখছি যে এই আ ফাআলা এই প্যাটার্নের মাদার মুফাআলাতুন। তো ওইখান থেকে আরকি আসছে মুফাআলাতুন। মু ইনদা মুলাকাতিল আদুই কখন? যখন তারা তাদের শত্রুদের মুখোমুখি হয়। এবারে মুদারিস বলতেছে মাজা তাফিদু কাআন্না ইয়া জুহাইর। যে এখানে কান্নাটা কি ফায়দা দেয়? এটা বলতেছে। তুফিদু তাশবিহ। তাশবিহ মানে হচ্ছে সাদৃশ্যতা। এটা সাদৃশ্যতার ফায়দা দেয়। ফায়দা ইউফিদু মানে হচ্ছে ফায়দা দেওয়া অর্থাৎ বেনিফিট দেয়া। এরপরে এক্সাম্পল বলছে কান্নাল মাসজিদা মাদ্রাসাতুন। তাহলে এই মসজিদটা মনে হয় একটা মাদ্রাসা। উদাহরণ দিচ্ছে। তাহলে মসজিদ কি এখানে মাদ্রাসার সাথে কি করছে? একটা তুলনা করাইছে। তাহলে এখানে এরপর হচ্ছে কান্নাল কিতাবা মুদাররিসুন। বলতেছে যে এই কিতাবটা মনে হয় একটা শিক্ষক। বলছে কি ওয়াকাযালিকা তুফিদু জন। ওয়াকাযালিকা তুফিদু জন্না এবং এটা ধারণা আ জনের ফায়দা দেওয়া মানে হচ্ছে ধারণার ফায়দা দেয়। যে কোন কিছুর ব্যাপারে ধারণা আসে এরকম কোন একটা জিনিস ব্যাপারে জানা এটা। যেমন কাআন্নী আ'রিফুকা।
এখানে একটা উদাহরণ আছে কানি as if I knew you বা as if I know you। হ্যাঁ, আরিফ হচ্ছে ফের মুদারের মানে হচ্ছে as if I know you হয়তোবা আমি তোমাকে চিনি। এবার মুদারে বলতেছে আহসান বলতেছে অতি উত্তম এ জোয়া মা লাকা তানআসু ইয়া আব্দুল্লাহ। এবার বলতেছে মুদারে বলতেছে আহসানতা ইয়া জুহাইর বলতেছে অতি উত্তম মালাকা তানআসু ইয়া আব্দুল্লাহ। নাসা থেকে তানআসু মানে হচ্ছে নিদ্রা, নিদ্রা পাওয়া আরকি। তুমি ঝিমাচ্ছ এখানে ঝিমাচ্ছ আরকি। ওই আব্দুল্লাহ বলছে তুমি ঝিমাচ্ছ কেন আরকি? ঘুমে ঝিমাচ্ছিল। এরপর আব্দুল্লাহ বলছে লা তুআখিযনি আওসাত এর জন্য আমাকে আপনি ধরবেন না। জিরতুল বারিহাতা জাররান লি ওয়া জালাসতু ইনদাহু আমি জারায়াজুরু থেকে জিরতু আরকি। যেহেতু আমরা যেভাবে পড়ছি ওইটার জন্য আরকি। এটা জানেন আপনারা। আমি গতদিন আ জিরতুল বারিহাতা হচ্ছে এখানে জারফ জামান। বারিহাতা হচ্ছে জারফ জামান। অ্যা জারান, জারান হচ্ছে জিরতুল হচ্ছে মাফউলুন বিহি। যে জারানি আমি আমার এক প্রতিবেশীর নিকট ভ্রমণ করেছিলাম বা তার কাছে গেছিলাম। ওয়া জালাস্তু ইনদাহু এবং তার নিকট বসেছিলাম। ওয়া উশাহিদু মুবারাতা কুরাতিল কদামি আলা শাশাতি তিলফাজি ইলা মুনতাসিফিল লাইল। এখানে বলতেছে যে আ উশাহিদু মুবারাতা কুরাতিল কদামি। এখানে মুবারা আসছে মানে বারা থেকে। বারা বা আলিফ র ইয়া ছিল এখানে। ইয়াটা আলিফে কনভার্ট হয়েছে মুফাআলাতুন এটাতে নিচে। বলতেছে যে আমি কুরাতাল কদামি বলতেছে ফুটবল। কুরাতাল কদামি একটা ফুটবল ম্যাচ দেখতেছিল সে। আলা শাশাতি তিলফাজ। শাশা বলতে এখানে পর্দা, টেলিভিশনের পর্দায়। ইলা মুনতাসিফিল লাইলি মধ্যরাত পর্যন্ত। ইলা এখানে আরকি সময়কে নির্দিষ্ট করা যাবে না। কোন পর্যন্ত আসলে মানে কয়টা পর্যন্ত দেখছে এইটা কোন নির্দিষ্ট একটা টাইম, একটা নির্দিষ্ট আ করার জন্য এই ইলাটা আসে। এরপরে মুজারিদ হচ্ছে মা ইয়ানবাগি মা ইয়ানবাগি লিত-তলিবি আইয়ুদাইয়্যিয়া ওয়াক্তাহু ফি মুশাহাদাতি তিলফাজ। যে ইয়ানবাগি মানে ইট ইস আ মানে ইয়ানবাগি মানে উচিত না। মা ইয়ানবাগি মানে উচিত নয়। উচিত কোন ছাত্রের জন্য উচিত নয় আইয়ুদাইয়্যা ওয়াক্তাহু তার দইয়া ইউদাইয়্যু ফাআলা প্যাটার্নের তার সময় নষ্ট করা। কি কাজে? ফি মুশাহাদাতিল তিলফাজ। এখানে শাহাদা থেকে এটার মাসদারে কনভার্ট করেছে মুফাআলাতুনে। তাহলে ফি মুশাহাদাতিল তিলফাজ। এবার আব্দুল্লাহ বলতেছে আরজু আল মুসামাহাতা। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বলতেছে। এবারে ইউনাদিল মুদাররিসু আল মুরাকিবা। এরপরে মানে টিচার হচ্ছে যে তত্ত্বাবধায়ক যিনি তাকে ডাক দিলেন। আর মুরাকিব বলতেছে বাদা তাহিয়াতি ওয়াল মুসাফাহাতি আনাদাইতানি ইয়া উস্তাদ। তো হে উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন? মুদারিস বলতেছে না। বলছে হ্যাঁ। মাতা ইয়াউদুল মুদির প্রিন্সিপাল বা অধ্যক্ষ বা পরিচালক যেটা বলেন, কখন আসবে আরকি? মুরাকিব বলতেছে কদ ইয়াউদুল ইয়াউমা ইনশাআল্লাহ। হি মে কাম টুডে। এখানে আমরা বলছিলাম যে যদি ফের মুদারার আগে কদ আসে তাহলে সেটা পসিবিলিটি বোঝায়। সে আজকে ইনশাআল্লাহ আসতে পারে। তার অর্থ এরকম হবে। এই ছিল আজকের চ্যাপ্টার। ইনশাআল্লাহ পরের চ্যাপ্টারও খুব দ্রুত আপলোড করা হবে।